দায়িত্ব। সংগ্রামী নেতৃবৃন্দ তিনি আগামী দিনে ধানের শীষ নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই আসলে ধানের শীষের কাণ্ডারি হবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার উদযাপন করতে আজকে সবার সম্মানিত সভাপতি আমার রাজনৈতিক সভাপতিরা পার্টি সম্মেলন সাহায্য এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অনেক কেন্দ্রীয় উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযুদ্ধ দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুধু দু একটি কথা বলে রেখে দিব। আজকে আপনারা দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেক্ষাপটে বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি করা হয়েছে। যেমন ছাত্র দলকে তৈরি করা হয়েছিল ছাত্রদের জন্য, যুব দলকে তৈরি করা হয়েছিল যুবকদের জন্য, মহিলা দলকে তৈরি করা হয়েছিল মহিলাদের নেতৃত্বের জন্য, আর কৃষক দলকে তৈরি করা হয়েছিল কৃষকদের নেতৃত্বের জন্য, ওলামা দলকে তৈরি করা হয়েছে ওলামাদের নেতৃত্বের জন্য। আপনি দেখবেন স্বেচ্ছাসেবক দলকে কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলকে তৈরি করা হয়েছে সকল জনগণকে স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য। এটা একটা তাৎপর্য আছে না, অনেক বড় তাৎপর্য। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করতে পেরেছিলেন এমন একটি সংগঠন তৈরি করব যে সংগঠন সারা বাংলাদেশের আনাচে কানাচে স্বেচ্ছায় মানুষের সেবা করবে। তার নাম হচ্ছে স্বেচ্ছাসেবক দল। আপনাদের কিন্তু অনেক দায়িত্ব, স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের অনেক দায়িত্ব। আপনাদেরকে একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয় নাই, আপনাদেরকে সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখবেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলে কারা নেতৃত্ব দিয়েছেন, সাবেক সফল রাজনৈতিক দল সংগঠন, সকল ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সফল নেতৃবৃন্দদেরকে, সফল নেতাদেরকে যারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু স্বেচ্ছাসেবক দলের পরবর্তী নেতা বানানো হয়েছে। তার অর্থ কি? এই দলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। তাই আমি বলবো আগামী দিনে আপনারা আপনাদের সবচেয়ে ভাগ্যবান হচ্ছেন আপনারা এই কারণে যে মীর সরফরাজ শুভু ভাই এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং উনি সাবেক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কাজেই প্রার্থী পাওয়া আপনারা পেয়েছেন, ইনশাল্লাহ শুভু ভাইকে নিয়ে আমরা মাঠে থাকবো। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ 15 বছর কাউকে ভোট দিতে দেয় নাই। শেষমেশ নিয়ে আসছিল কি ইভিএম, কোন জায়গায় টিপ দেয় ভোট কোন জায়গায় যায়, এক জায়গায় টিপ দেয় ভোট আরেক জায়গায় যায়, সেই ইভিএমকে কিন্তু বাতিল করা হয়েছে। আজকে নতুন কিছু ফ্যাসিস্ট পিআর পদ্ধতির নামে আরেকটি পদ্ধতি চায়। এই পদ্ধতির অর্থ কি জানেন? আপনি কাকে ভোট দিবেন আপনি জানেন না, আপনার ভোটে কে নির্বাচিত হয়ে এমপি হবে আপনি জানবেন না। আজকে বরিশালের লোক শ্রীনগরে এমপি হয়ে আসতে পারে, তাকে আপনি জীবনও চাপতে না দেখতে পারেন। আমরা চাই না বাংলাদেশের নতুন ফ্যাসিস্টের আবির্ভাব হোক। আমরা এই স্বেচ্ছাসেবক জনতা নিয়ে ইনশাআল্লাহ এই ফ্যাসিস্টদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, পিআর তারাই চায় যারা জনগণকে বিশ্বাস করে না, যারা আপনাদেরকে বিশ্বাস করে না, যারা আপনাদের ভোটকে ভয় পায়।
30 বছরের উত্তরকাল শুধু আমাদের পাশে। আমরা চাই যে নেতা আমাদের জন্য পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আমরা সরাসরি ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাতে চাই। যারা নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সারা বাংলাদেশে যত কর্মী বাহিনী আছে, যত সমর্থক আছে, আপনাদের সব দল মিলেও যারা বিরোধিতা করছেন, সব দল মিলেও এত লোক নাই। তাই বেশি বাড়াবাড়ি করবেন না। আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আমার নেতা তারেক রহমান বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কেন জানেন? একটি অশনি সংকেত আমাদের মাঝখান থেকে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কাজে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আপনারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অলংকার। আপনাদের ছাড়া এই আমাদের স্টেজের নেতাদের কোনো মূল্য নাই। কাজেই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আজকে আমি বিনা আবাকে বলবো, আপনি যেমন মহিলা নেত্রীদেরকে এখানে নিয়ে আসছেন, ভবিষ্যতে প্রতিটি প্রোগ্রামে আরো বেশি করে মহিলাদেরকে সম্পৃক্ত করবেন। আমি ধন্যবাদ জানাই আলিমাম কষ্ট ভাইকে, উনি অনেকদিন পরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সাবেক আপনারা ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই আজকে এই সভা সম্পূর্ণ সুন্দরভাবে সফল করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসে বাংলাদেশে ফিরে আসবে এই প্রত্যাশায় 45তম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। মীর শরাফত আলী সবু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।